হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তো। পনির কিনতে? One in the morning. One in the morning. সকালে ঘুম থেকে উঠে নিচে নেমে গিয়েছিলাম। এখন উঠে বিছানা টিছানা পরিষ্কার করছি। আসলে যে দিদি পরিষ্কার করে এসে গেছে, তো এসে বিছানা টিছানা পরিষ্কার করছি। আর আর্য এখন নেই, আর্য একটু বাবার সাথে মানে কিছুই না, বাইরের দোকানে একটু যাবো বললো। তো একটু দোকানে যাবে, হয়তো কিছু নেবে আর এক পাক দিয়ে আসবে। তো সকালে উঠে ও একটু দুধ খাইয়ে দিয়েছি। আর আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, 10টা বেজে গেছে। 10টা বেজে গেছে, ওইটা 10 মিনিট ফাস্ট, এখন 10টা 10 মতো বাজে। আর আমি ওই জন্য ওপরে এসেছি। উপরে ঘরটা পরিষ্কার হয়ে গেলে বা দিদি এসে পরিষ্কার করে দেবে। আর দাঁড়া, উপরে এসেছি যখন তোমাদের একটু ছাদটা দেখাই। কিরে মাম্মাকে দেখতে পাচ্ছ? কোথায় গেছলে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তো। পনির কিনতে? ও, কাল তো তোমরা দেখেছো বাগান মানে ছাদে এসেছি। আমার এই ছাদ ফুল গাছ দেখে দেখে মন যেন আর ভরে না। সকাল সকাল আমি একবার করে চেষ্টা করি ছাদে আসতে। আসলে ছাদে এসে এত সবুজের মাঝে 10-15 মিনিট কাটালে না মনটা একটা আলাদাই রকম ফ্রেশ হয়ে যায়। এমনিতেই আমি গাছ ফুল ভীষণ ভালোবাসি। আর এই ছাদে প্রচুর গাছ রয়েছে। আমার শাশুড়ি মা বেশ কিছু গাছ বসিয়েছেন, সবগুলোতেই কম বেশি ফুল আসে। শীতকালে তো এখন গোলাপ গাঁদা এগুলোও রয়েছে। পুরোটাই আমার শাশুড়ি মা দেখাশোনা করেন, ওনার ভীষণই গাছের শখ। আর এই যে উপরের ছাদের সিঁড়িটা দেখছো, ওখানেও আগে প্রচুর গাছ ছিল। ছাদ থেকে আমি নেমে এসেছি, আর আর্যর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে এই পেছনের বারান্দা আর সামনের উঠোনটা। আজকে বেশ হাওয়া দিচ্ছে, ও তো মাথায় টুপি পরবে না, বলছি ভেতরে চল, কিন্তু ওর এই জায়গাটাই সবচেয়ে প্রিয়। আর্য খেলুক, আমার আর ওর সাথে বসে থাকলে হবে না। আমি গিয়ে ওর খাবারটা রেডি করে ওকে খাইয়ে দিই। আসলে আজকে আমরা বেরোবো, এখন একবার বেরোবো, দিদির বাড়ি যাব। শাশ্বত তো কাল রাত্রিরে এসেছে, দিদির কাছে যাওয়া হয়নি। তো এখন দিদির কাছে যাই। আর কালকে যেহেতু প্ল্যান ছিল না, হঠাৎ করেই গেছি, গিফটগুলোও সব দেয়া হয়নি। তো সেসব নিয়ে এখন একবার দিদির কাছে যাব। আর আজকে বিকেলের দিকে, বিকেল নয় দুপুরবেলায় বেরোবো, খাওয়া দাওয়া করে একটু সল্ট লেকে যাব ছোট মাসির কাছে দিদার সাথে দেখা করতে। আজকেই যাব, কারণ শাশ্বত যাবে, ওর অনেকদিন যাওয়া হয়নি, দিদার সাথে দেখা করা হয়নি। তো আজকে ওই জন্য একসাথে গিয়ে দিদাকে একবার দেখে আসবো। বাইরে চলে এসেছি তো। হ্যাঁ। আবার ডাই করবো। এবার আমি করি। খেতে বসে পড়েছি, তবে ভিডিও করার কথা একদম খেয়াল ছিল না। শাশুড়ি মাই যদিও আজকের ব্রেকফাস্টটা বানিয়েছেন। কপির পরোটা, অল্প সস নিয়েছি, আর গাজরের হালুয়া আছে। তো অর্ধেকটা খাওয়ার পরে মনে পড়েছে, সেই জন্য এখন ভিডিও করছি। আর তোমাদের সাথে একটা দারুণ জিনিস, দারুণ বললে ভুল হবে, অমূল্য জিনিস শেয়ার করি। শাশ্বত পুরোনো অ্যালবামটা বার করেছে। তো দাঁড়াও, তোমাদের সাথে কিছু কিছু ছবি শেয়ার করি। এখন যখন এই পুরোনো অ্যালবামগুলো দেখি, ছোটবেলাটা ভীষণ চোখের সামনে চলে আসে। শাশ্বতরও ছবিগুলো প্রচন্ডই কাছের, ও প্রত্যেকটা ছবি আমাকে বলে দিচ্ছে কখন তোলা হয়েছিল, মানে এর পেছনে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড গুলো বলছে। এখানে আমার শাশুড়ি মায়ের আর 3 বোন রয়েছে, দিদি আছে, শাশ্বত ওই যে পেছনে টুকি দিচ্ছে। এই ছবিটা ওরা কোনো বিয়ে বাড়ি যাচ্ছিল, তার আগে সবাই একসাথে বসে একটা ছবি তুলেছে। আর এইটা দেখো, 2 মাসি রয়েছে, দাদু ঠাম্মার ছবি রয়েছে, দিদার ছবি রয়েছে, এখানে সমস্ত দিদারা রয়েছে। কি অদ্ভুত লাগে এখানে আমরা যখন ছবিগুলো দেখছি, কত মানুষ আজকে আমাদের মধ্যে আর নেই। এটা দিদা আর দাদু, ছোট মাসির আইবুড়ো ভাতেটা। আমাদের স্মৃতির খাতায় কত কিছু জমা থাকে, ছবিগুলো সামনে এলে সে সব কিছুও যেন চোখের সামনে ভেসে ওঠে। এই ছবিগুলোর মধ্যেই সেই সময়টা যেন আটকে রয়েছে। প্রত্যেকটা ছবির গল্প শাশ্বত বলছে, আর ওর চোখে মুখে আমি দেখতে পাচ্ছি ও যেন সেই ছোটবেলায় ফিরে গেছে। শাশ্বতদের ছোটবেলায় বর্ধমানে সবাই একসাথে ভাইফোঁটা হতো। এই ছবিগুলো তখনই কোনো এক সময় তোলা। বাড়ির সবাই রয়েছে। ওপরের ছবিটায় বাঁদিকে যে ভদ্রমহিলাকে দেখছো, উনি ওদের ছোট পিসি। উনিও এখন আর নেই, জানো তো। এবার একটু দিদির বাড়ি থেকে ঘুরে আসি, দাঁড়াও গিফট গুলো দেখিয়ে দিই। এইটা দিদিদের জন্য কিনেছিলাম, সার্ভিং বোল। আর ওই বোতলটা তো তোমাদের আগের দিনই দেখিয়েছি। তো বেরিয়ে পড়েছি, এখন দিদির ওখান থেকে একটু ঘুরে আসবো। দিদির ফ্ল্যাটটা মেন রোডে, আমাদের বাড়িটা একটু ভেতরে।
হেঁটে গেলে মিনিট 10 লাগবে, তবে এখন আর হাঁটবো না, টোটোতে উঠে পড়ে। রবিবারের সকাল তাই সবাইকেই বাড়িতেই পাওয়া যাবে, মানে আমার ভাগনাও থাকবে, নন্দাইও বাড়িতে থাকবে, তো সবার সাথেই দেখা হয়ে যাবে। কালকে আর্যকে দাদা যে গাড়িগুলো দিয়েছে ও সেগুলো ছাড়েনি, এখন সেগুলোকেই হাতে করে নিয়ে তবে পিপির বাড়ি যাচ্ছে। এই যে দেখো হাতে রয়েছে। দিদির বাড়িতে আমরা 1 ঘন্টা মতো ছিলাম, চাটা খেলাম, একটু গল্প গুজবও হলো। বাড়ি ফিরেই আসছিলাম, তো হঠাৎ রাস্তায় দেখলাম ক্লিনিকটা খোলা রয়েছে। আসলে আর্যর না দাঁতে একটু সমস্যা হচ্ছে, তো আমরা আগামীকাল আসবো সেই মতো কথা বলাও ছিল, কিন্তু এখন দেখছি চেম্বারটা খোলা রয়েছে। তো শাশ্বত থাকলে একটু ভরসা লাগে, তো সেই জন্য ভাবলাম আজকেই তাহলে যাই। আর ডাক্তারবাবু বললেন যে এখনই কাজ হয়ে যাবে, তো সেই জন্যই চেম্বারে এসেছি। আর্যর একটা দাঁতে সামান্য একটু হোল মতো হয়েছে মনে হচ্ছিল, মানে ক্ষয়ে যেতে আরম্ভ করেছে সবে, তো সেরকম মনে হচ্ছিল আমার। তো ও তো সেভাবে খুব যে চকলেট খায় সেরকম নয়, আর আমি দুবেলা ওকে নিয়ম করে ব্রাশ করাই, তা সত্ত্বেও এরকম হলো বলে আমরা একটু আপসেটই ছিলাম। তো ডাক্তারের কাছে এসেছি, উনি বললেন ব্রেস্ট ফিডিং এর জন্য হচ্ছে। আর এই ভিডিওটা যখন করেছি তখনও পর্যন্ত ব্রেস্ট ফিডিং করতো, শুধু রাতের বেলায়। তো ডক্টর বললেন ওটার জন্যই হচ্ছে। তো উনি ওখানটা পরিষ্কার করে ফিলিং করে দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় যেটা হলো, আর্য একটুও বিরক্ত করেনি, ভীষণ কোঅপারেট করেছে। আর এই যে ডাক্তারবাবুর সঙ্গে কি গল্প করছে শোনো। Good times. One in the morning, Have one in the morning, one at night. one at night. Very good. Promise करो बोलो प्रॉमिस बोलो Promise. चॉकलेट खावा परे कुली कुची करबे बोलो। আর্য এত কোঅপারেট করেছে, ওনারাও অবাক হয়ে গেছেন। তো ওনারাও বললেন যে আপনার বাচ্চার কি আমরা একটু ভিডিও করতে পারি, তো সেটাই এখন ও বলছে ওর অভিজ্ঞতাটা। এখানে অনেকটা টাইম লেগে গেল, এতটা সময় লাগবে তো আমরা বুঝিনি। এবার ঝটপট করে বাড়ি গিয়ে রেডি হয়ে আবার আমাদের বেরোতে হবে। আজকে একসাথে যাবো। ইয়েস। তাহলে মা কোথায় যাবে? ওখানে মামু আছে। ওখানে মামু আছে। আমরা রেডি হয়ে বেরিয়ে তো পড়লাম, তবে আর্যকে এখন 2 ঘন্টা কিছু খেতে বারণ করেছে, ফলে ও লাঞ্চটা করতে পারলো না। আমি টিফিন বক্সে খুব ভালো করে প্যাক করে নিয়েছি ওর খাবারটা। ট্রেনে উঠে ফার্স্ট ওই জন্য ওকে খাওয়াতে আরম্ভ করেছি, কারণ ওর খিদে পেয়ে যাওয়ার কথা। এই ট্রেনটা ব্যারাকপুর লোকাল, সেই জন্যই আমরা টার্গেট করেছিলাম। তো ট্রেনটা ফাঁকায় ফাঁকায় আমরা ভালোভাবে বসতেও পেয়ে গেছি, আর ওকে খুব সুন্দর করে ট্রেনে খাইয়ে দিয়েছিলাম। তারপরে ট্রেন থেকে নেমে অটো করে আমরা চলে এসেছি ছোট বোনের বাড়ি। এসে দিদার সাথে একটু দেখা করে বসেছি, সবার সাথে গল্পগুজব করছি। দিদার শরীর তো তোমাদের আগেই বলেছি, খুব একটা যে ভালো তা নয়, বয়স হলে যা হয় নানা রকম সমস্যা একটার পর একটা। দিদা সেভাবে কিছু খেতে পারছে না, তবে মোয়া ভীষণ ভালোবাসতো। আজকে সে কথা ভেবেই একটু মোয়া, এছাড়া সবার জন্য কিছু কুকিজ, অল্প একটু ফল, এই সমস্ত নিয়ে এসেছি। সেগুলোই ব্যাগ থেকে এক এক করে বার করে টেবিলের ওপর রাখছি। আর ভাইটুর সাথে না আর্যর ভীষণ ভাব, মানে আর্য ভীষণ মামুকে পছন্দ করে। তো এসে ওরা দুজনেই এখন খেলায় ব্যস্ত। এসে আমাদের একবার চা খাওয়া হয়ে গেছে, তবে এখানে এসে না দিদাকে দেখে প্রত্যেকবারই মনটা এত খারাপ হয়ে যায়, ভিডিও করার কথা আর মাথায় থাকে না। তো আমাদের এক প্রস্থ চা খাওয়া হয়ে গেছে। ছোটমণি আর্য আসবে শুনে লুচির ব্যবস্থা করে রেখেছিল। তো আজকে আর্যবাবুকে না কোনো চিবিয়ে খেতে বারণ করেছে, মানে একটু গলা গলা কিছু খেতে বলেছে। তো ভাত তো আমি একেবারে চটকেই নিয়ে এসেছিলাম এখানে, তাই এসে বললাম যে লুচি আর তোমায় করতে হবে না। তো যাই হোক, ছোটমণি লুচি করে ফেলেছে, আমরাই খেলাম। হ্যাঁ হ্যাঁ, পা দিয়ে কি বলছো? বলছি পা দেখান দিয়ে। দাও। ছোটমণিকে বলেছি আর্যকে বরং একটু কলা দিও, ও ওটা ভালোবাসে, নরম খেতে পারবে। যদি আমরা অনেকক্ষণ পরে বেরোই, খিদে টিদে ওর পায়, তাহলে একটু বেরোবার আগে সুজি দেবো। আর এই যে ছোটমণি মোগলাই আসলে বাইরে থেকে অর্ডার করেছিল, সেই জন্যই লুচিটা করতে বারণ করছিলাম। তো যাই হোক, প্রথমে লুচি, পরে মোগলাই, সমস্ত কিছুই পেট ভরে একদম খেয়ে নিয়েছি। তবে আর্যকে আর সুজি খাওয়ায়নি, ও টুকটাক কলা এটা ওটাই খেলো। এবার আমরা বেরিয়ে পড়েছি, তবে আজকে তো রবিবার, মেট্রো বন্ধ। আমরা প্রথমে অটো করে বিধাননগর চলে এসেছি, ওখান থেকে লোকালে উঠেছি, উঠে ব্যারাকপুর নামবো। আর এই যে দেখো ব্যারাকপুর স্টেশন এসে গেছি। তবে আমরা না এলাম খুব ভালো, মানে ভাবছিলাম ট্রেনে কিরকম হবে না হবে, তো খুব ভালো এসেছি।
তবে এক্ষুনি বাড়ি ঢুকবো না, একটু কেনাকাটা আছে। কালকে তো শাশ্বত বেরিয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম একটু তিনজনে ঘুরে নিই। শাশ্বতর একটা জুতো কিনবে, তো সেই মতোই দোকানে ঢুকেছি। আর্যবাবুর উৎসাহ সবচেয়ে বেশি। প্রথমে দুটো দোকানে ঢুকেছিলাম, সেখানে ঠিক পছন্দ হচ্ছিল না শাশ্বতর। তারপর 3 নম্বর দোকানে এসে শাশ্বতর জুতো পছন্দ হয়েছে। এই যে আর্যবাবু একটা নিজের জন্য জুতো পছন্দ করে নিয়েছে। তো ওদের দুজনের যখন হলো, শাশ্বত বললো তুমি একটা নিয়ে নাও। তো সেই আমারও একটা জুতো হয়ে গেল। এরপরে টুকটাক আমাদের কিছু খাবার দাবার নেয়ার ছিল বলে ঢুকেছিলাম ক্রিমসে। আর্যকে একটা ডোনাট কিনে দিয়েছি, ও সেটাই খাচ্ছে। তবে ভিডিওটা শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সকালে তো তোমরা দেখলে যে আর্যকে ডক্টর আন্টি আর ডক্টর আঙ্কেল বোঝাচ্ছেন রাতে শোয়ার সময় আর মায়ের কাছে হো খাবে না। তো ও ডক্টর আন্টির কাছে প্রমিস করেছে যে আর হো খাবো না। পুরো বিষয়টায় আমরাও বেশ অবাক হয়েছি, মানে ও যে এত সহজে ব্যাপারটা বুঝে যাবে, এতটা ম্যাচিওরলি অ্যাক্ট করবে, আমরাও সেটা ভাবিনি। ভয়েস ওভার দিচ্ছি আজকে ভিডিওটা আমি প্রায় 2 সপ্তাহ পরে। এই কদিনের মধ্যে ও কিন্তু একবারও বলেনি যে হো হো খাবো বা বায়না করা, এসব কিন্তু কিচ্ছু করেনি। এটা আর্যর জন্য আমাদের জন্য একটা বড় বিষয়, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের মতো গুড নাইট।